আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। একজন মানুষের বুদ্ধিমান হতে গেলে কি কি লাগে, আজকের ভিডিওতে তা উপস্থাপন করে বলবো ইনশাআল্লাহ। তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে সর্বপ্রথম যা তোমার করা দরকার, একা থাকো। একা থাকিয়া তুমি যে ধর্মেই থাকো সেই ধর্মটাকে সঠিক বুঝার চেষ্টা করো। তুমি যে ধর্মেই থাকো, সঠিক বুঝ না বুঝা তুমি কোনো ধর্মে পদার্পণ না করাটাই ভালো। তবে সবচেয়ে ভালো হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম, ভালোটা হলো না। ভালো তো আছেই, এটা হলো একমাত্র মনোনীত ধর্ম। এটা ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য হবে না। তবে একটা কথা কি জানো, ইসলাম ধর্মের প্রত্যেকটা কার্যকলাপ কোরআন তেলাওয়াত, ইসলামের পথে থাকা, ইসলাম ভিত্তিক জীবন পরিচালনা করা, এটা অনেক ভারী একটা কাজ। ভারী লাগে, খুব ভারী লাগে। যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, যখন খুব মনোযোগ বসে যাইবে আর কি, সঠিক বুঝে আসা পড়ছো, এখন সবকিছু তুমি খুব মনোযোগ সহকারে শুনো, মনোযোগ সহকারে করো, আল্লাহরে ডাকো আর কি। তখনই তোমার সব কাজ করতে করতে ভারী লাগবে, অসহ্য লাগবে, ভারী ভারী। এগুলা যখন তুমি করবা তখনই তুমি জ্ঞানী। তাছাড়া তুমি কেমনে জ্ঞানী? তুমি যত বড় শিক্ষিতই হও, তুমি আসলে জ্ঞানী না। তোমাকে জ্ঞানী হতে হলে সৃষ্টিকর্তাকে চিনতে হবে, সৃষ্টিকর্তার দেখানো পথ অনুযায়ী চলতে হবে, তাহলেই তুমি জ্ঞানী। নয়তো তুমি কিসে জ্ঞানী বলো তো আমাকে? তুমি ইংরেজিতে কথা কইতে পারো, তুমি সাময়িকভাবে কিছুটা সম্মান পাইতে পারো, টাকা পয়সা পাইতে পারো, কিন্তু আসলে তুমি জ্ঞানী না। তুমি ইসলাম সম্পর্কে জানো, অনেক জানো, তাহলে তুমি জ্ঞানী। আর যদি তুমি ইসলাম সম্পর্কে না জানো, তাহলে তো তুমি আসলে জ্ঞানী না। হ্যালো বন্ধুরা, আমি এলাম নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে তোমরা সাপোর্ট করো। আসলে অনেক টাকার দরকার, বুঝছো? টাকার দরকার, ইসলামের পথেও থাকা দরকার, অনেক কিছু দরকার। তো কেমন লাগছে আমার কথাগুলি জানাও, তাহলে আরো কিছু উপদেশ তোমাদেরকে আমি দিব। আমি আসলে উপদেশ দিতে খুব ভালোবাসি, বুঝছো? কিন্তু উপদেশ কাকে দেব, তেমন কোনো মানুষ আমি পাই না। তাই আমি একটা প্ল্যান করলাম যে ইউটিউবে তোমাদেরকে আমি উপদেশ দেব। হ্যাঁ, তোমরা তো আসোই, তাই না? তোমরা তো শোনার জন্য রেডি, তো সবসময় রেডি থেকো। তোমাদেরকে আমি খুব ভালো ভালো উপদেশ দেব, তোমাদের উপদেশ এগুলো দরকার হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।